হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তবে এবারের বিপিএল এর সেরা গান হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং। শুধু এবারের বিপিএল না, বিপিএল হিস্টোরি অবধি এখন পর্যন্ত যতগুলা থিম সং হয়েছে প্রত্যেকটা দলের, সবচাইতে ব্যয়বহুল গান হচ্ছে এবারের ঢাকা ক্যাপিটালসের থিম সং। এই গানে কে কে ডান্স পারফরমেন্স করে নাই সেটা একবার বলতে পারবেন? ভাই এখানে কেউ বাদ নাই, এখানে কেউ বাদ নাই। শাকিব খান, ইমন, সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল, ফারিয়া, পূজা, দিঘি, মানে আদার্স বলে শেষ করার মতো না। এবারের বিপিএলটা কিন্তু এমনিতেই জমজমাট, কেননা শাকিব খানের দল কিনছে ঢাকা ক্যাপিটালস। ঠিক আছে, তো সেই ঢাকা ক্যাপিটালসেরই কিন্তু থিম সং আসতেছে এবার বিগ বাজেটের। শোনা যাইতেছে এটার বাজেট নাকি প্রায় 1 কোটি টাকারও বেশি। তবে একবার ভাবুন, কোনো একটা দলের যদি থিম সং যদি এরকম হয়, তাহলে এবারে বিপিএল আসরটা কেমন জমজমাট হতে পারে। শাকিব খান কিন্তু এই প্রজন্মের সেরা নায়ক, সবাই তারে কিং খান, মেগাস্টার, অনেক উপাধি দিয়ে রাখে, কিন্তু তার ঢাকা ক্যাপিটালসের দলও যে কোনো অংশে কম না, তারই কিন্তু বড় উদাহরণ রাখতেছে সেই ঢাকা ক্যাপিটালসের থিম সং দিয়ে। তো আমি কয়েকটা ফুটেজ দেখলাম, শুটিং ফুটেজ দেখলাম, সেখানে দেখলাম যে সবাই পারফর্ম করতেছে, সবার অনেক আনন্দ নিয়ে মনে। তো আমার মনে হয় এবারের বিপিএল, এতদিন যাবৎ যতগুলো বিপিএল দেখছি সব কটার চেয়ে এবারের বিপিএলটা একটু অন্যরকমই হবে, কারণ এখানে মেগাস্টার কিং খান শাকিব খান আছে। আর শাকিব খান যে জায়গায় থাকে ওই জায়গায় যদি জমজমাট যদি না হয়, তাহলে আর কোন জায়গায় হইব? এটা একবার ভেবে দেখুন। তো এই ঢাকা ক্যাপিটালসের থিম সংটা কিন্তু আসতে যাইতেছে 30 তারিখ বা 31 তারিখ। তো তোমরা কে কে এই থিম সং এর জন্য অপেক্ষায় আছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর কে কে তোমরা বিপিএল এর খেলা দেখতে চাইবা তাও তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।